এইবার ব্যাপারটা হচ্ছে যে ভাবিও না, কেন এই যে একটা সুখাদ্য যদি আস্বাদন করতে চাও তুমি ভালোভাবে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে T20 না, তোমার হওয়া উচিত আদর্শ টেস্ট ম্যাচ। সব বল খেলবে না, বল ছাড়তেও শিখতে হবে, বুঝলি? ভূতের রাজা। বর্ণা দিলে কি আর এত এত ইলিশের মাঝখানে বসে থাকতে পারতি ভাই? এটাই বলতে চাইছিস? ঠিক এটাই বলতে চাইছি। একটু গ্রেভি দিলেই হবে, ব্যাস ঠিক আছে। খেয়ে দেখ, মাঝে মাঝে আপনি এরকম তাকিয়া করুন, বুঝলেন তো? কোলবালিশ দেওয়া, আমরা রেস্ট নেব, আবার খাবো, আবার তোমার উঠে এসে খাবো। ঠিক। আজকে জুলাইয়ের 5 তারিখ, বর্ষাকাল, ইলশে গুড়ি, বৃষ্টি হচ্ছে। সেই জন্যই তো বর্ষাকাল মানেই হচ্ছে জমিয়ে ইলিশ। ঠিক। আর ইলিশের পর ঘুমিয়ে পড়ো জড়িয়ে ধরে পাশবালি। হ্যাঁ, সে তো আমি ভাই ঘুমিয়ে পড়ি, আমি তো বলি এই যে সুলভ গুণ তো আমার আছে। হ্যাঁ, বর্ষায় ইলিশ ছাড়া বাঙালির চলে না। আমরা এই মুহূর্তে আছি বৈষ্ণবঘাটা পাটুলিতে, ই ব্লকে। সামনেই হিমুর হেসেল, কবজি ডুবিয়ে ইলিশ খাবো, আর সঙ্গে আপনারাও থাকছেন। নমস্কার। নমস্কার। আপনার শাড়ি সবসময় আমি ফ্যান আর কি, মানে আমি দেখি ইনস্টাগ্রামে। আজকে একটা অসাধারণ কালার। ঢাকায়, হ্যাঁ, ঢাকার মধ্যে মানে অ্যাপ্লিকন আমার বান্ধবী গিফট করেছে। ওকে, আচ্ছা, আলাপ করি দিই আপনাদের সঙ্গে শ্রীমতী সুতপা বড়ুয়া, এই হিমুর হেসেলের কর্ণধার। মানে দুজন চাটগাঁয়ের লোকের মাঝখানে আমি এখন কি তুই যেন বিক্রমপুরিয়া? আমি তো বিক্রমপুরিয়া। তুই তো বিক্রমপুরিয়া? না, আমি ঢাকা বিক্রমপুর, একদম বিক্রমপুর। ভালো রান্না হয়। হ্যাঁ। না না, বাংলাদেশের সঙ্গে আমার তো সে অর্থে আর কোথায় কানেকশন। আমাদের বাবা কোনো রকমে খুঁড়িয়ে টুড়িয়ে একটু একটু বলতে পারতো, বাকি তো কেউ বলে না। কোনো রকম বাঙাল কালচার আমার মধ্যে নেই। চট্টগ্রামের ভাষা বললে কেউ কিছু বুঝবে না। ঠিক, সেটাই। চট্টগ্রামের ভাষা খুব কঠিন। হ্যাঁ, খুব কঠিন। এবং চট্টগ্রাম আর সিলেটের ভাষাও তাই, খুব কঠিন। বোঝা খুব কষ্টকর। কঠিন। ডায়ালেক্টটা সম্পূর্ণ আলাদা। আমাকে আপনি বলতে পারেন পুরো? মারাবাড়ি মিথ্যারি। কি বললেন? ভালো করেই বলতে পারেন, তাই তো? এই ছোটবেলায় ওই ঠাকুমার মুখে শুনেছি একটু একটু ছোটবেলায়। আমি খুব ফ্লুয়েন্ট বলতে পারি। সে তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তুই তো পারিস না? না না, আমি কেন, আমার বাড়ির কেউই পারে না। উনি বুঝতে পারেন না। আর আমি তো বারে বারে বলি আমি তো পুরো বাঙাল না, আমি হচ্ছি বাঘ। বাঘ, ওই হচ্ছে। ইংরেজিতে বাঘ। আর আমি মাঝখানে বিক্রমপুরিয়া হয়ে এখানে এখন কিরকম যেন অড ম্যান আউট হয়ে না যায়। না, না, কিন্তু আপনার বাংলাদেশ, এখানে আছে আমার কাছে একটা বিক্রমপুরের মরিচ রসুনের ভর্তা, খুব ঝাল। আচ্ছা, ওটা আমি করি। এখন বিক্রমপুরের আরেকটা রান্না আসতে যাচ্ছে, ছাদ বাটা। আচ্ছা, দারুণ। তবে ঝাল খেতে কিন্তু এই পূর্বপুরুষদের সূত্রেই, মানে ঝালটা খেতে পারে। ঝালটা খেতে। এবার সেখানেও দেখ, আমার বাবা চাটগাঁই ঝাল খেতে পারতো না। হ্যাঁ। ইলিশ মাছের গাদা খেতে পারতো না, পেটের দিকটা শুধু খেত। তাহলে বোঝ কি ধরনের চাটগাঁইয়া ছিল। আর আমার তো বুঝতেই সত্যি তাই, পারছিস, চট্টগ্রামের লোক ঝাল খাবে না এটা এটা হয় না, এটা হয় না। আমাদের তো অড ম্যান। লাল লাল। হ্যাঁ, একদম একদম একদম। আর আমি সেই সব বাঙালদের মধ্যে পড়ি যারা ইলিশ মাছের কাঁটা বেছে খায় না। আমার বাবা তো আসলে এখানেই বড় হয়েছে না, মানে আমি একেবারেই কাঁটা বেছে খাই না। পড়াশুনো সব। হ্যাঁ, পুরো মুখে ঢুকিয়ে দিতে পারি ইলিশ হ্যাঁ, মাছ। আমার কাছে ওর জন্য বোনলেস ইলিশ পছন্দ না। আমি না না, কাটা বোনলেস ইলিশ আমারও পছন্দ নয়। ওটা টেস্টটা মরে যায়। এটা আপনাদের মধ্যে কে সহমত হবেন আমার সঙ্গে জানি না, আমি তো পছন্দ করি না বোনলেস ইলিশ। পৃথ্বীজিৎ? না না, আমিও কাটা বেছে না খেলে আর কি হলো? লেজা মুড়ো সমস্ত খাবো ইলিশ। যে কোনো মানে একদম। যে কোনো ভালো জিনিসেরই কাঁটা থাকে, সেটা গোলাপ ফুল হোক বা ইলিশ মাছ। দারুণ, একদম, অবশ্যই। তবে একটা কথা আছে, আপনার হিমুর হেসেলের নামটা, এটা কোন হিমু? আমি হিমু। আপনি হিমু? আমার নাম হিমু। ওকে, মানে এটা হুমায়ুন আহমেদের হিমু নয়। মানে যে গল্প আমি পড়েছি আর কি, আমি শিবাজি আর আমি তাই আলোচনা করছিলাম যে হিমুকে তো রাজু হিসেবে পাই। আমার নাম হলো হিমু, রাজার নাম আচ্ছা, থেকে, আচ্ছা। যিনি পানিপথে আকবরের সাথে যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, তো আমার পিসি ওই নাম থেকে দিয়েছিল হিমু।
সেই থেকেই হিমুর হেসেল। না, সেই থেকে হিমুর মানে যাই হোক, সেখান থেকেই হিমুর বা সেখান থেকে হিমু, তারপর তাই হিমুর হেসেল। তাই হিমুর হেসেল। চলুন এবার খাওয়া দাওয়া চেখে দেখা যাক। এটা কি স্টার্টার? এটা স্টার্টার, এটা একটা ইলিশের স্টার্টার। আচ্ছা। আপনারা খেয়ে দেখুন। একে গুছিয়ে বসি, বেশ যা করছে। এটা একটা আমাদেরই নিজস্ব সৃষ্টি। এটা হলো ইলিশের মধ্যে মিহিদানা স্টাফিং। আচ্ছা, মিহিদানা স্টাফিং তো উপরে দেখতে পাচ্ছি, ভেতরে কি ইলিশটাকে বেটে করেছেন? বাটা বাটা ইলিশ। আর এটা কি ব্রেড? কিমা ইলিশের মতো। এটা ব্রেড ক্রাম, প্যানকো, হ্যাঁ, জাস্ট প্যানকো। এসব দেখেই তো বেশ একটা রোমাঞ্চ, একটা উল্লাস প্রাণের মধ্যে যাচ্ছে। তুই রোমাঞ্চ নিয়ে মাখো মাখো হয়, আমি বরঞ্চ কামড়টা লাগাই। লাগিয়ে দিই, তারপরে আমি এই যে ওপরের মিহিদানা না, আর ভেতরে ইলিশের স্বাদ, তার সঙ্গে এই মিষ্টির পাঞ্চ, এ অদ্ভুত। তুমি একটু এইটা দিয়ে খাও, তাহলে একটু ভালো লাগবে। না না, আমি খাবারে কলুষিত করতে চাই না সব এই দিয়ে। চপ জাতীয় জিনিসের সঙ্গে বাংলায় কাসন্দি ভাই যায় মা? যায় মাস্ট, কিন্তু আমি এটাকে এমনি খাবো। আচ্ছা, দেখি আমি এটাকে। আশিস স্যারকে খুব মিস করছি, বুঝলি তো। দারুণ দারুণ, কথা হবে না কোনো। খেয়ে দেখ, কিন্তু ওটার মধ্যে তো সেই মিহিদানাটা ভেতরে আছে, তাই তো? আছে, মানে এটা কেটে দিয়েছেন আপনি? হ্যাঁ, যাতে বোঝা যায় ব্যাপারটা। না, ইতিপূর্বে কখনো এই ধরনের চপ জাতীয় জিনিস তো খাইনি, যেখানে মিহিদানা আর ইলিশ মাছ স্টাফিং করা। ইউনিক রেসিপি বলতেই হচ্ছে এটা। এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? এই আইডিয়াটা হলো আমরা গিরিশ ভবনের একটা রেসিপি আছে, এই একদম এই রান্না, কিন্তু ওটা ইলিশ মাছ নয়, অন্য মাছ। এটা ওনাদের কোনো একজন রিলেটিভ যিনি স্বপ্নে দেখেছিলেন, সেই রেসিপিটা ওনারা বলেছিলেন গিরিশ ভবনে। তার থেকে এটা গিরিশ ভবনের ওনাদের বাড়িতে এই রেসিপিটা বানানো হয়। আমার খুব পরিচিত যারা এই গিরিশ ভবনের সাথে যার আত্মীয় সম্পর্ক, তো সে আমাকে এই রান্নাটা বলে, তো তার থ্রুতে আমি এটাকে আমরা বানানো শুরু করি, ডেভেলপ করেছেন নিজেদের ডেভেলপ মতো করে। করেছি। করার পরে না, ও ফার্স্টে মাছ দিয়ে, মানে আমরা ভেটকি মাছ দিয়ে করেছি, খেয়ে ওর এত ভালো লেগেছে, ও বলল এটা ওই ঠাম্মা যেভাবে বানাতো ঠিক সেভাবেই হয়েছে। তো তারপর আমরা জিনিসটাকে এবার ইলিশ দিয়ে শুরু করেছি। দারুণ একটা এই চপ খেলাম আর কি, অসাধারণ অসাধারণ মানে বলতেই হবে। হ্যাঁ, কারণ ইতিপূর্বে আমি এটার স্বাদটা অজানা ছিল। মানে এই যে ইলিশের মধ্যে একটা হ্যাঁ। তার সাথে ইলিশের গন্ধের মধ্যে হ্যাঁ, যে এটা মিহিদানা মিহিদানার পাঞ্চ, পান, সেটা একটা দুর্দান্ত দুর্দান্ত ফাটাফাটি ব্যাপার, মানে ঘটি বাঙালির সমন্বয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটি বাঙালির একদম একদম। সমন্বয়। মানে যেহেতু আমরা বলি ইলিশ না চিংড়ি, আমার মনে হয় মিষ্টি না নোনতা ঝাল, হ্যাঁ। তো আমার মনে হলো ইলিশটা তো ঝাল নোনতা করছি, তার মধ্যে মিষ্টিটাকে আমরা ঢোকালাম, ঠিক। তো ভালো পাঞ্চ হবে। আমার কাছে রান্নাটাকে ওভাবেই তৈরি করা, যে আমি রেসিপি তৈরি করব বাঙালি মশলা দিয়ে, বাঙালিত্ব বজায় রেখে নতুন কিছু। মানে আমার মতো যারা বাঘ আর কি, তাদের বাঘ। জন্য একদম। তাদের জন্য একদম আপনার ডেডিকেটেড আদর্শ। খাওয়া। আপনার জন্য। মানে আমাদেরকে ডেডিকেট করতে পারেন এটা। একদম করে দিলাম, আচ্ছা, করে দিলাম ঠিক আছে, thank you. সমস্ত বাঘেদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজেদের, এটাও আমার নিজের, আচ্ছা, দেখুন। সেকেন্ড স্টার্টার। জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। হ্যাঁ। আমার মা 16 বছর বয়সী বউ হয়ে আমাদের বাড়িতে এসেছিল। বাবারা 13 জন ভাই বোন। আচ্ছা, তো আমি ওই বাড়িতে বড় হয়েছি। খেতে ভালোবাসি, যেহেতু কাকিমাদের মায়েদের এত রান্না, পিসিদের সবার, সেই রান্নার পর থেকে তারপর তো রান্না ওখানে অত করিনি কোনোদিনই করে, বাট ডিপটা তো অন্যরকম। তৈরি হয়ে গেছে। কিন্তু কলকাতায় যখন পড়তে এলাম আমি, হ্যাঁ। পড়তে আসার পর তো খাওয়াটা তো অ্যাডপ্ট করতে পারছি না। আচ্ছা, এই দেশের খাওয়ার সাথে আমার অ্যাডপ্ট করাটা খুব কঠিন হয়ে গেছিলো, বিকজ একটু মিষ্টি ঘাসা, আর আমি খাই না তখন, আমরা লঙ্কা ছাড়া কিছু ভাবি না,
তখন নিজে এক্সপেরিমেন্ট করতে করতে রান্নার হাতে খড়ি। এবার বাংলাদেশে যখন যেতাম ছুটিতে মার কাছে গিয়ে তখন মা এটা দেখি, মা ওটা দেখি, আচ্ছা, তখন মা বলে এখন রান্না শিখছো। যেহেতু জিভটা মিস করছিল মায়ের স্বাদটা, সেজন্য। সেকেন্ড স্টার্টার এবার হ্যাঁ, চিংড়ি চিজ পকোড়া রয়েছে স্যার। চিংড়ি চিজ। হ্যাঁ, চিংড়ি চিজ পকোড়া। এটা আমার গৃহবধূ থাকাকালীন একটা রেসিপি। আমি যখন গৃহবধূ ছিলাম, কিছু মানে হোম মেকার, তখন আমার হাজবেন্ডের একটা বন্ধুদের জন্য বানানো, বাড়ির কিছু না থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে। আমাদের ক্যামেরার পেছনে যে আছে অর্পণ, খাবার দাবার দেখে একটু ঘাবড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কোয়ান্টিটি দেখে ঘাবড়ে যাচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে ভাবিও না, কেন এই যে একটা সুখাদ্য যদি আস্বাদন করতে চাও তুমি ভালোভাবে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে T20 না, তোমার হওয়া উচিত আদর্শ টেস্ট ম্যাচ। সব বল খেলবে না, বল ছাড়তেও শিখতে হবে, সব বলে 6 মারবো না, সেরমভাবে তোমাকে খাওয়া দাওয়াটা চালাতে হবে, তবেই তুমি খাওয়া দাওয়ার আসল টেস্টটা বুঝতে পারবে। এক্ষেত্রে দেখো, আমি সহমত। হ্যাঁ, নিজের মতো করে খাও, একটাই জিনিস। আমরা তো কাঁটা চামচ ইউজ করি না। আমরা করি না। আমি তো খুব খুশি তার জন্য। আমরা হাত দিয়ে খাওয়া পছন্দ করি। এর জন্য একদম স্পেশাল একটা থ্যাংক ইউ। হ্যাঁ, মানে বাঙালি হাত দিয়ে খাই। হাত দিয়ে খাবো। এবং মানে আমি বিভিন্ন ভিডিওতে সবসময় আমি বলে থাকি যে বাঙালি খাবারের থেকে ভালো কুইজিন সারা পৃথিবীতে নেই। নেই। হ্যাঁ, এবং এই আজকে সেই এই সমস্ত খাবারগুলো খাওয়ার পরে তো আমার সে ধারণা আস্তে আস্তে আরো বদ্ধমূল হচ্ছে ভাই। যেখানেই যাও এই খাবার আচ্ছা, পাবে কোথাও। এই যে এই জিনিসটা, ওপরে আমি চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, আর ভেতরে কি দেওয়া হয়েছে? সবই চিংড়ি। পুরোটাই চিংড়ি? পুরোটাই চিংড়ি? হ্যাঁ, পুরোটাই চিংড়ি। ওহো, এটা কি এক প্লেট আছে এখানে? এখানে 2 প্লেট আছে। 2 প্লেট আছে, 6 এক প্লেটে ক করে পিস? থাকে। 6 পিস করে। হ্যাঁ। ও, ফাটাফাটি তো এটা। এই যে ভরপুর চিংড়ি, মানে এরকম নয় পাড়ার দোকানে যে চিংড়ির চপ হয়, না, না, তাতে সেরকম না। চিংড়ি হচ্ছে হাফখানা, হ্যাঁ। বাকি পুরোটাই ময়দার ডালা বা চালের গুঁড়ো ময়দার ডালা। হ্যাঁ, ওই সেরমটা কিন্তু কোন নয়। একটা বিজ্ঞাপনে বলে না নাকি 5 তলা মল পুরোটাই নাকি শাড়ির দোকান, হ্যাঁ। সেই ধরনের এটা গোলাকার জিনিস, পুরোটাই চিংড়ি। চিংড়ি ছাড়া আর কিছু নেই কিন্তু এখানে। আহা, আহা, আহা। মানে ওপর থেকে নিচে অবধি যা আছে প্রত্যেকটা বাড়িতে চিংড়ি মাছ পাবেনি। কিন্তু এটা যেটা দিয়ে করা হয়েছে সেটাও খুব কুড়মুড়িয়া। হ্যাঁ। এটা কি? সেটা কিছুই না। এখানে যে আমরা যে চিকেনের মানে এই যে বললাম না যে চিজটা ব্যাটারে আছে। চিজটা ব্যাটারে আছে। হ্যাঁ, মাখার মধ্যে চিজটা, মানে অনেকে হয়তো বা ভাবে চিংড়ি চিজ পকোড়া চিজ কোথায়। আমি বলিনি যে এটা পিৎজার মতো মোজারেলা চিজের মতো বেরিয়ে আসবে, সেটা নয়। রাইট। চিজটা এই জন্যই যে এটাকে এই যে বাইরে ক্রিস্পি ভেতরে সফট জুসি, তার জন্য চিজটা। ফাটাফাটি চিজ দিয়ে এই মাখাটা করেছেন, ব্যাটারটা করেছেন, ফাটাফাটি। এটা সত্যি অসাধারণ। তো আমি খালি ভাবছি, সেই বলছি মানে এবার টেস্ট ম্যাচে একটু লাঞ্চের বিশ্রাম হয় না, সেরকম বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি, পাশেই মাঠ আছে। হ্যাঁ, একটু ছোটাছুটি করে করে খেলে ভালো করে খাওয়া যাবে আর কি। এটা কুমড়ো পাতা, তাই তো? হ্যাঁ, কুমড়ো পাতা মধ্যে আচ্ছা, চিংড়ি। এই যে 1 প্লেটে 4 পিস কুমড়ো পাতার মধ্যে চিংড়ি। এটা আমাকে স্পেশাল রেকমেন্ডেশন করেছে সুনন্দ। সুনন্দ ফোন করে বললো এটা খেও। আর সুতোপাদি যা বললেন, আশিস স্যারের প্রিয় এটা। আশিস স্যারের রুটি। দেখা যাক, কামড় বসাই। কিন্তু এসব খেতে গেলে ভাই জয় হনুমান বলে সকালে ডন বৈঠক দিয়ে হ্যাঁ আসতে হ্যাঁ, হবে। আমি সেটাই ভুল হয়ে গেছে। ব্যাটারি বুঝতে পারিনি, কালকে রাত্রের থেকে অ্যাকচুয়ালি নোমিল করে রাখা উচিত ছিল, বুঝলি? ও, তবে গিয়ে ব্যাপারটা খাওয়া যেত। সর্ষে পোস্ত, ভরপুর সর্ষে পোস্ত, আর পাতাটা হচ্ছে কুমড়ো পাতা। কুমড়ো পাতা, আমাদের বাড়িতে একটা করে চাল কুমড়ো পাতা দিয়ে, চাল কুমড়ো পাতা দিয়ে করে, শুটকিও দেয় ওটাতে। শুটকি দিয়ে করে, আবার চাল কুমড়ো পাতার মধ্যে চিংড়ি দিয়েও করে। অসাধারণ। যেহেতু এই আমরা একই চাল রকম। কুমড়ো পাতাটা আমরা অ্যাভেলেবিলিটিটা কম হয়, কুমড়ো পাতাটা অলওয়েজ একদম, অ্যাভেলেবল, তাই জন্য আমরা কুমড়ো পাতাই করি। ঠিক, কুমড়ো পাতা কিন্তু চিংড়ি। অসাধারণ হয়েছে কুমড়ো পাতা চিংড়ি। হ্যাঁ, ফাটাফাটি। কুমড়ো পাতা চিংড়ি দিয়ে ইতিপূর্বে কোনোদিন পেটও খেয়েছিস? দেখেছিস এত তোদের বঙ্গবাসী আর ভাই, ইয়ের মধ্যে? কষানো বলে খা, আরে খাবি তো, তুই জিনিসটাকে দেখ। আর খেলে খাবি খাবি। সে তো খাবোই, ঠিক বলেছিস। আহা, ভরপুর। এটা কিন্তু ফাটাফাটি। এই যে এবার ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছে, পুরো ধোয়া ওঠা।
গোলা গোলা, এটা সুতোপাদি সত্যি। ছোট ছোট লঙ্কা কুচি দেওয়া রয়েছে। এই যে কি সুন্দর, এটা এটা না খেলে পস্তাতাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আহা, ডান হাত বাঁ হাত একাকার করে হ্যাঁ। খেয়েছি আমি। হাতে খাওয়ার ব্যাপারটা আর কি ফিল করা, তবে একটা কানেকশন বোধ করা যায় না, কাঁটা চামচ দিয়ে খেলে সেই ভেতরে কানেকশন। পোস্ত আর সর্ষে, পোস্তটা একটু ওভারটেক করেছে সর্ষেকে। এই যে টেস্টটা, মাখার যে টেস্টটা, অসাধারণ। অসাম। মাঝখানে একটু ব্রেক নিয়ে, এটা হচ্ছে পুদিনা দেওয়া লেবুর জল। আহা, হজমিকারক জিনিস, মানে খেয়ে দিয়ে যদি কিছুটা হজম করা যায়, বুঝলে? হিমুর হেসেলের একটা টিপিক্যাল ইলিশ থালি এখানে সাজানো রয়েছে। ভাত তো আছেই, ভাত, আলু ভাজা ঝুড়ি ঝুড়ি করে, চাটনি, এটা হচ্ছে শিলে বাটা মুরগি, এটা হচ্ছে মানকচু বাটা, বেগুন ভাজা, এখানে আছে ইলিশের ভর্তা, এখানে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, মুগের ডাল নিরামিষ, আর আছে কচু পাটা বাটা চিংড়ি। এই যে এটা আমার খুব ফেভারিট, দুর্দান্ত। এই হচ্ছে পুরো একটা থালি। এখানে টিপিক্যাল ইলিশের সিজনে এই থালিটা পাবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু অপশান রয়েছে। আপনি এই থালির সঙ্গে ভাপা ইলিশ নিতে পারেন, না হলে বেগুনের যে ঝোল, ইলিশ বেগুন ঝোল, সেটাও নিতে পারেন, চয়েস আপনার। বুঝলি, ভূতের রাজা। বর্ণা দিলে কি আর এত এত ইলিশের মাঝখানে বসে থাকতে পারতি ভাই, এটাই বলতে চাইছিস? ঠিক এটাই বলতে চাইছি। তবে আপনাদের কাছে তো আর ভূতের রাজার বর নেই, আপনারা চলে আসুন হিমুর হেসেলে। 12ই জুলাই থেকে শুরু হচ্ছে ইলিশ উৎসব। এখানে অন্যান্য বাঙালি খাবার, পূর্ববঙ্গের খাবার তার জন্য সুপ্রসিদ্ধ, কিন্তু এই ইলিশ উৎসবটা কিন্তু স্পেশাল। সারা বছরই সব রকমের খাবারই পাবেন, সেগুলো আমরা পরে চেখে দেখবো। যেমন ধর ওই শিলে বাটা মোড়ক, হ্যাঁ হ্যাঁ, সেগুলো পরে। হ্যাঁ, পোস্তর বড়া আমি বলেছি আজকে একটু চাখবো। মানে যেহেতু আমাদের একটা করেই পাকস্থলী আছে আর কি, হ্যাঁ। সেই জন্য বেশি চাপ দিতে চাইছি না আর কি। সেজন্য বারবার আসতে হবে। হ্যাঁ, সেই জন্য বারবার আসতে হবে। 4টে পাকস্থলী থাকলে একদিনই হয়ে যেত। একদিনই চেষ্টা করতাম। তাই এখানে কি কি ইলিশ উৎসবে রয়েছে আমাদেরকেও সাজিয়ে দিয়েছে। এই দেখুন, ইলিশের পোলাও, মাঝে একটা বড় সড়ো ইলিশ মাছ, দুটো কাঁচা লঙ্কা, ওপরে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দিয়ে গার্নিশ করা। আর একটা দারুণ জিনিস যেটা আমার পছন্দের অবশ্যই, সেটা হচ্ছে লেবু আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই ইলিশ মাছ, মানে লেবু লঙ্কা ইলিশ। হ্যাঁ, মানে তোর মতো লঙ্কা প্রেমীদের জন্য একদম। আর সাদা ভাত তো দেখছেনই, আর তার সঙ্গে যেটা সব থেকে ভালো যায়, ঠিক, সেটা হচ্ছে ইলিশ মাছের এই তেল আর ইলিশ মাছ ভাজা। তবে যখন মাওয়াঘাট গিয়েছিলাম তখন তো দেখিয়েছিলাম সেই বিখ্যাত ভিডিও আমাদের রয়েছে, চিনতে পারছেন? এটা ইলিশ মাছের ল্যাজা ভর্তা। সেই ল্যাজা ভর্তা খেতে গেলে আর মাওয়াঘাট যাওয়ার দরকার নেই, এখানে এলেই হবে, হিমুর হেসেলে এলেই হবে। আরেকটাও ইউনিক জিনিস আপনাদের দেখাই, এটার নামটাও বেশ ইউনিক, দেখতেও বেশ ইউনিক। এটা হচ্ছে আম সুন্দরী। বাঙালির দুটো, হ্যাঁ, মানে সুন্দরী, সত্যিই সুন্দরী, একদম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে মুখের মধ্যে না ভরপুর জল, আমি বলছি। ঠিকই। যাই হোক, এই যে আমও বাঙালির প্রিয়, ইলিশও বাঙালির প্রিয়, দুটোকে যে মিলিয়েছেন, মানে এটাই একটা ইউনিক ব্যাপার আর কি। ওই সুতোপাদি ওদিকে বসে রয়েছেন, সুতোপাদিকে ডাকবো যে এই আইডিয়া কোথার থেকে এলো, এই আইডিয়াটা কোথায় পেলেন আম আর ইলিশের? আমার ইলিশের আইডিয়াটা আমার নিজেরই একটা, হ্যাঁ। আমার মনে হয়েছিল যে এই যে জামাই ষষ্ঠী যখন হচ্ছিল তখনই আমার মনে হলো জামাইকে এই আম ইলিশ সব দিয়ে করা যায়, আম দিয়ে কিছু একটা করে, কেন কাঁচা আম দিয়ে আমি করেছি আগে, কিন্তু পাকা আম দিয়ে করিনি। ঠিক, পাকা আমটা দিয়ে আমি এটাকে নিয়ে বেশ গবেষণা করে, কেননা এটাকে ব্যালেন্স করাটা খুব একটা চাপের।
সেই জায়গাটাকে আমি মানে ট্রায়াল এরার করে করে দেন আমরা দারুণ, এটা অবশ্যই আমি টেস্ট করব, কারণ আমও আমার প্রিয়, ইলিশও প্রিয়। তবে আপনি এই পাকামিটা করার জন্য আমাদের তরফ থেকে অনেক আপনাকে শুভেচ্ছা থাকবে। আমি না করলে এটা পেতাম না। না, পাকা আম দিয়ে ইলিশ হতো না। সেটাই, সেই জন্যে আরও একটা দুর্দান্ত জিনিস, এই যে লেবু তার সঙ্গে নারকেলের মালাই। হ্যাঁ, এটা হলো ডাবের শাঁস দিয়ে, হ্যাঁ, কচি ডাবের শাঁস দিয়ে গন্ধরাজ। হ্যাঁ, আমরা জেনারেলি মালাই কারি জানি, হ্যাঁ, চিংড়ি মাছের মালাই কারি, হ্যাঁ, সেখানে ওই মালাই একটু একটু থাকে, কিন্তু ইলিশ মাছের সঙ্গে মালাই দিয়ে ইলিশ মাছ, ঝোলটাও শুধু ডাবের জলই আছে। আরেকটা ইউনিক জিনিস, এই যে পাটিসাপটা ইলিশ মাছের। আর এখানে আছে পৃথ্বীজিৎ। হ্যাঁ, যেটাকে দেখে আমি প্রথমে পাতুরি ভেবেছিলাম, তারপরে দিদি বললেন এটা পাতুরি না, পাতা ভাজা ইলিশ। হ্যাঁ, অ্যাকচুয়ালি বরিশালের যে মাছ ভাজা হয়, মাছ রান্না হয়, ওরা বেসিক্যালি পাতা দিয়েই সমস্ত মাছ করে। আচ্ছা, তো ওটাকে ওরা পাতা ভাজা ইলিশই বলে, মানে ঠিক। পাতা ভাজা মাছ। তো আমরা বরিশালের সেই পন্থাটা নিয়ে পাতা ভাজা মাছটা করেছি। একদম আমি এখন বর্তমানে ওখানে যেভাবে বানানো হয় ওভাবেই বানিয়েছি। দারুণ দারুণ দারুণ। আর এটা হচ্ছে ফরিদপুরের এই যে হাতে বাটা ইলিশ, হাতে করা ইলিশ, তাই তো? হ্যাঁ, এটা ওই সব মশলা দিয়ে মেখে হাতে নিয়ে ওরা বসিয়ে দেয়, বসিয়ে দেয়, সেজন্য হাতে মাখা ইলিশ হ্যাঁ, বলে। হাতে মাখা ইলিশ। কিন্তু অ্যাকচুয়ালি ফরিদপুর অঞ্চলে ওরা এটাকে পাতুরি বলে। কেন? এই মাছটাই ওরা পাতার মধ্যে বসিয়ে বানায়। ওকে, কিন্তু ওকে। আমরা যেহেতু পাতার মধ্যে বসিয়ে বানাচ্ছি, আমাদের এখানে পাতা বললেই পাতুরি ভাবে। হ্যাঁ, তাই জন্য আমি জিনিসটাকে হাতে মাখাই করছি, বিকজ পুরো জিনিসটাই হাতে মাখা। হাতে মেখে পাতার মধ্যে দিয়ে আপনি বানাচ্ছেন। এবং এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ওপরে গার্নিশ করা আছে ধনেপাতা দিয়ে। এই যে আরও একটা জিনিস, আর যে ট্র্যাডিশনাল জিনিসপত্র সে তো আছেই, ভাপা, এই যে। আর এটা হচ্ছে আম কাসুন্দি দেওয়া, কাঁচা আম। আচ্ছা, কাঁচা আম আর কাসুন্দি দিয়ে। মানে এইসব শুনছি, দেখছি, সামনে বলছি, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, মানে আমরা চলে আসার কথা সেটাই আসছে, সেটাই আসছে, মানে সামনে সামনে আর কি ব্যাপারটা করতে হচ্ছে আর কি। দুর্দান্ত আয়োজন। আর ইলিশ উৎসব চলবে কদিন? আমরা 2 মাস ইলিশ উৎসব চলবে, মানে 12ই জুলাই শুরু হচ্ছে, 12ই আগস্ট, 12ই সেপ্টেম্বর অবধি। পুজো অবধি টানবে না হয়তোবা, কারণ পুজো এবার অনেক আগে। আইটেম আমরা ইলিশটা মোটামুটি লিমিটেড আইটেম দিয়ে আমরা সারা বছর কন্টিনিউ করি, কিন্তু এই 2 মাস আমি পুরোটাই টানি। আচ্ছা, ঠিক। তো এবার পুজোর সময় হয় না আমাদের অতগুলো আইটেম করা, তো যেগুলো আমাদের সিগনেচার সেগুলো পুজোর সময়ও থাকবে। আর যদি আমার যে মিহিদানা দিয়ে ইলিশের যে চপ, সেটা যদি হয়ে যায় তাহলে তো আমার আর ওটা যদি লোকের পছন্দ হয় তাহলে ওটা পছন্দ হবে। মিহিদানা দিয়ে চপ, যেটা আমরা সবার প্রথমে খেলাম, ওটা ট্রাই করে দেখবেন। আর হচ্ছে কুমড়ো পাতা দিয়ে যে চিংড়িটা, মানে ওটা অসাধারণ, অসাম আর কি। হ্যাঁ, আমরা একটু কাটছাট করে নিলাম। হ্যাঁ, শুরুটা করি কোনখান দিয়ে? লেজা ভর্তা দিয়ে। না, শুরুটা বললো যে এইটা দিয়ে করাবে। এটা কি? হাতে মাখা চিংড়ি। হাতে মাখা চিংড়ি। আচ্ছা, একটু চিংড়ি দিয়ে শুরু করি, যারা মোহনবাগানের সাপোর্টার তারাও একটু খুশি হবেন। হ্যাঁ, আলটিমেট মোহনবাগান, ইস্টবেঙ্গল সবাই তো ভাই ভাই ভাই, সবই আলটিমেট ফুটবল, আলটিমেট ফুটবল, বাঙালি সেরা খেলা, আলটিমেট বাঙালি, আলটিমেট ফুটবল, আলটিমেট বাঙালি, আলটিমেট ফুটবল। সেই জন্য কি গানটা ছিল? ব্যাস, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। গানটা গাইতে পারলাম না, কপিরাইট খেয়ে যাওয়া বলে। না, তুমি গাইতে বললে পারবো না, ওরকম ঠিক কপিরাইট চলে আসবে। বাবা, এটা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে বাটা মাখা। হ্যাঁ, মাখা, একটু তেল দেওয়া, দেখি। ও, আশীর্বাদ থাকলে বলতো চক্কর আসছে। আহা, ফাটাফাটি। এটা সত্যিই ভালো, দারুণ। মানে সবগুলোই ভালো, এখন অবধি খারাপ কিছু খাইনি। মানে অনেকে হয়তো বলতে পারবেন বায়াসড, আমরা বায়াসড কিনা সেটা আপনি এসে পরীক্ষা করে যান। হ্যাঁ, নিজেরা আসলেই বুঝতে পারবেন না যে আমরা কি বলছি। এবং দিদি এক্ষুনি বলছিলেন যে এটা একটা নিছক রেস্টুরেন্ট না বাঙালি, এটা একটা গবেষণাগার। একদম বিভিন্ন রকম খাবার এটার সঙ্গে ওটা মিলিয়ে আবিষ্কার করা হয়, নতুন নতুন রেসিপি বার করা হয়। ওর সঙ্গে আমি সহমত, এত কিছু খাওয়ার পরে এবং দেখার পরে। ওই আম সুন্দরী, হ্যাঁ, তারপরে এই লেবু আর
মানে এই একটা পদ দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া যাবে। তবে একটু লেজা ভর্তাটা দাও, আমি লেজা ভর্তাটা খুব প্রিয় জিনিস আমার। আচ্ছা দেখা যাক লেজা ভর্তা, ডেভিয়েট হয়ে লাভ নেই, খাওয়ায় মন দাও। ফাটাফাটি গো সুতোবাদি, যুগ যুগ জিও। এখন মানে সুযোগ থাকলে আমি শুধু লেজা ভর্তা দিই, ঝালটা আর একটু বেশি হলে ভালো হতো। কাঁচা লঙ্কা দেবো? না না থাক। উনি খান কি না অতটা? না হ্যাঁ, আমি তো অতটা খাই না, বললাম বাঙাল না ওর জন্য ঠিক আছে, ওর জন্য পারফেক্ট। ওর জন্য ঠিক আছে। হ্যাঁ, বাঙালগুলো একটু ঝাল বেশি খাই, সে আমি জানি। বাঙালগুলো মানে তো বাঙালেরই বাচ্চা রে ভাই। না আহা। বাঙালগুলোর মধ্যে হ্যাঁ। কিন্তু দুদিকেই বাঙাল। না, দুদিকেই বাঙাল। আমিও যে পুরোপুরি কাঙাল আমি তো বলিনি, আমিও বাঙাল, তবে আমি বাঘ আর কি, ওই বাঘ। মিশ্রণ। মিশ্র। হ্যাঁ, ফাটাফাটি ভাই। এবার ওই আম সুন্দরীটা একটু দাও দেখি। আহা, একটু গ্রেভি দিলেই হবে, ব্যাস ঠিক আছে। ও খেয়ে দেখ। আহা, আমি জানি গন্ধেই মাত হয়ে গেছি, বুঝলি? আমি তো পাকা বললাম আমের গন্ধ, সেই সঙ্গে এখানে পোস্ত দেওয়া হয়েছে। সর্ষেও আছে একটু। আহা, মানে এই পাকা আমের গন্ধের সঙ্গে সর্ষে পোস্ত, তার সঙ্গে ইলিশের গন্ধ, ব্যাপারটা কিন্তু অভিনব না, চূড়ান্ত অভিনব। সেই জন্যই তো বললাম যে মিশক রেস্টুরেন্ট না, গবেষণাগার। একদম একদম। আর সেই গবেষণাগারের মুখ্য যিনি হচ্ছেন আবিষ্কারক, এই যে বসে আছে, মুখ্য কারিগর, মুখ্য গবেষক। মুখ্য গবেষক আর কি, ঠিক, আবিষ্কারক না, মুখ্য গবেষক, ঠিক। আচ্ছা এবার ইলিশটা খাই। ফ্রেশ ইলিশ, এবং ইলিশের গন্ধ রয়েছে যেটা আজকাল পাওয়া যায় না। আচ্ছা ইলিশ কি বাংলাদেশের? নিশ্চয়ই নয়, এখানের ইলিশ। কারণ বাংলাদেশের ইলিশ তো আজকাল কি বলে, হীরের থেকেও দুর্লভ। পাওয়া যায় না। হ্যাঁ, লোকে যেমন ছুটি কাটাতে পুরো একদিনের জন্য যায়, তো খাওয়ার ক্ষেত্রেও তেমন সপরিবারে একদিনের জন্য এসে থাকতে হবে। সুতোবাদী হ্যাঁ, একটা সাজেশন আছে, মাঝে মাঝে আপনি এরকম তাকিয়া করুন, বুঝলেন তো, কোলবালিশ দেওয়া, আমরা রেস্ট নেব আবার খাবো, আবার তো উঠে এসে খাবো, ঠিক। এরকম না করলে হবে না। হ্যাঁ দুটো, হ্যাঁ হ্যাঁ, আপনি ওপরতলায় করুন, খাওয়া এবং শোয়া বুক করে আসবো, আমি তাকিয়াতে মানে ইলিশ আর কোলবালিশ যেটা বলছিল, মানে দুটোই থাকবে আর কি। একদম। লেবু লঙ্কা ইলিশ, দেখি এবার। আহা, হালকা লেবুর গন্ধ টানতে এটা, কিন্তু এর সঙ্গে লঙ্কা বাটার সঙ্গে আরো কিছু একটা মেশানো হয়েছে। একটা গন্ধ পাচ্ছি। কি বলুন তো? আমতেল। আম তেল, রাইট, এক্স্যাক্টলি, আম তেল দেওয়া রয়েছে। মান যথারীতি দারুণ, মাছের কোয়ালিটি, মাছের পিসের সাইজ স্ট্যান্ডার্ড। তবে আমার এবং প্রীতিজিৎ দুজনেরই একটা বক্তব্য রয়েছে যে ভালো খাবার খেতে গেলে, ভালো জায়গা ঘুরতে গেলে সস্তায় কিন্তু দুরবস্থা হয়, সস্তায় কিন্তু, এটা কিন্তু আমি আগেও শুভ্রর সঙ্গে যে ভিডিও করেছিলাম নুডল অ্যান্ড স্পাইসে গিয়েও বলেছিলাম, যে কোনো লজিক্যাল পার্সনই এটা বুঝবে না। আজকের যা মার্কেট কন্ডিশন, ভালোভাবে যদি ভালো খাবার খেতে চান, সঠিক জিনিস যদি পেতে চান, তাহলে কিন্তু দামের দিকে কম্প্রোমাইজ করলে হবে না। আহা, তার মধ্যে যারা রেগুলার বাজার টাজার করেন তারা জানেন, তার তো আইডিয়াই আছে যে কোন অবশ্যই। জিনিসের কত দাম। তারপর তো সেটা আশা করাটা অন্যায় যে আমি ধর 299 টাকায় একটা ইলিশের থালি আমি খাবো, বা সেটা তো ভাবা অন্যায়। আচ্ছা দিদির এখানে যেটা রয়েছে কালাভুনা মাটন, সেটারও আমি খুব নাম শুনেছি, কিন্তু আজকে ইলিশ খাওয়ার পরে আমাদের কালাভুনা মাটন খাওয়ার আর কোনো জায়গা নেই। তবে আপনাকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমি আসবো কালাভুনা মাটন টেস্ট করতে। ঠিক ঠিক। ইলিশ সাথে। আর ঢাকাই পরোটা হয় কি? না, ওটা এখনো করিনি, তবে ভাবছি ওটাও শুরু মানে করব। কালাভুনা মাটন খেলে ভাতের সঙ্গে আমার মনে হয় যে পরোটা দিয়ে খেলে ব্যাপারটা জমে বাট যায়। আমরা পরোটা দিয়েই, আমরা একটা ওটাও রেখেছি, পরোটার সাথে খেতে কেউ চাইলে আমরা ওটা দেই, দেন, লুচির সাথেও খাচ্ছি আমরা। বাহ,
না, লুচির সঙ্গে কালাভুনা দারুণ লাগবে, কালাভুনা লুচির সাথে ভালো লাগে। একদম কোনো অসুবিধা। আরেকটা হ্যাঁ, লুচির করি সাথে যেটা, সেটা হলো শীতকালেও করি, এখনো করি, যেটা আমার এখানে রেগুলার পাওয়া যায়, সেটা হলো চালের রুটি পাওয়া যায়। ওকে, আচ্ছা, চালের রুটি আমরা যেন কোথায় খেলাম রে? এই জাহাঙ্গীরের বাড়িতেই খেয়েছিস বোধ হয়। বাংলাদেশেও খেয়েছি, হ্যাঁ, ঠিক। চালের রুটিটা আমি রেগুলার রাখি। আরেকটা জিনিস হচ্ছে ঢাকার কাচ্চি বিরিয়ানি, সেটা হয় কি আপনার এখানে? করি না। ওকে, সেটা আমি করি না, বিকজ তাহলে গবেষণাটা থেমে যাবে। মানে উনিও তো কাঁচা কাজ করতে রাজি না। সঙ্গে একটা দুর্দান্ত ঘোল দিয়েছিলেন সুতোপাদি, আমি অর্ধেক খেয়ে নিয়েছি। খা ঘোল খাবো? খা মানে এমনি তো খাওয়াচ্ছিস, আবার এটাও খাবি ঘোল? খা খা, এই তো ভালো বয়স। লাগে, হ্যাঁ, সেই তো। তুই আজীবন তো ঘোল খেয়েই হ্যাঁ। এই বয়সে এলি। সেই জন্য আমার পেট পুরো গলা অবধি পড়ে গেছে। মানে পেট আর পেট নেই, বৃহত্তর কলকাতার মতো ছড়িয়ে পড়েছে ওটাই। কিন্তু চোখে মুখে তৃপ্তি, ভালো হ্যাঁ। খেলাম সত্যি সত্যি। অন দ্য ক্যামেরা বলছি, অফ দ্য ক্যামেরাও বলবো আপনাকে, অসাধারণ খেলাম। এবং সেটা যে আমরা সত্যি বলছি কি মিথ্যে বলছি, আপনাদের কাছে আবেদন রাখলাম, এসে দেখে যান। একদম। মানে দারুণ খাওয়া। এবং এই গবেষণাগারে তৈরি খাবার খেয়ে আপনারা যে দারুণ খুশি হবেন এবং দারুণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে গ্যারেন্টি। সেই ব্যাপারে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে, বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। কেমন অভিজ্ঞতা হলো হিমুর হেসেলে খেয়ে জানাবেন আমাদের। আমরা জানতে চাইবো যে আমাদের এই যে রিভিউ, এটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের অভিজ্ঞতা কী হলো। খুব ভালো লাগলো দিদি, মন থেকে বলছি সত্যি। আশিসদা আমাকে অনেক দিন বলেছিল, আশিস স্যার, যে তুমি হিমুর হেসেলে একবার খেও। সুনন্দ বলেছে, তো 4 বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন এই জায়গায়। হ্যাঁ, আমার শিবাজির সাথে কথা হয়, হ্যাঁ, 4 বছর পর শিবাজি এলো। সময় হলো। যাই হোক, আমরা আবার আসবো নিশ্চয়ই। হ্যাঁ, আসলে জায়গাটা এত দূরে, মানে আমরা থাকি উত্তর কলকাতা, আর এটা সোনারপুর, মানে গড়িয়া। এ মাতার ও মাতার। হ্যাঁ, কিন্তু এরপর আমাদের গেট টুগেদার হলে বা কিছু হলে নিশ্চয়ই আসবো। অবশ্যই আসবে। ওকে, এবার আরেকটা দারুণ ব্যাপার হলো, এই যে পোলাওটা আমি খাচ্ছি, ইলিশ পোলাও, এটা কিন্তু গোবিন্দভোগ চালের তৈরি। খুব কম সংখ্যক রেস্টুরেন্টে আছে যেখানে এই গোবিন্দভোগ চালের পোলাও খাওয়ানো হয়, এটাও দারুণ। ঘটি হয়ে লাজা ভর্তা কেমন লাগছে? ঘটি হয়ে লাজাবারটা দুরন্ত লাগে, কিন্তু ঘটি হয়ে শুরু করেছে কিন্তু চিংড়ি, তাই ঘটির মান কিন্তু আমি বজায় রেখেছি। লেজা ভর্তা আর আমি শুনেছি, বাট ফার্স্ট টাইম খাচ্ছে, দারুণ হয়েছে। আর প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে, যে স্যাররা বললো অসাধারণ। প্রশান্ত দা আমাদের সেই ভোরবেলা হোক রাত্রিবেলা হোক সব সময় গাড়ি নিয়ে চলে আসেন। এই একটা মানুষ, টাইমের কোনো রকম কোনো এক চুল এদিক ওদিক হয় না। হ্যাঁ, প্রশান্তদার গাড়িতে আমরা যাতায়াত করি, যখন এয়ারপোর্টে যাই বা এয়ারপোর্ট থেকে নিতে আসেন উনি, একদম অন টাইম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজকেও আমরা প্রশান্তদাকে নিয়ে এসেছি, খুব ভালো মানুষ। সকালবেলা এলে আবার কীর্তন শোনাতে শোনাতে আমাদের এয়ারপোর্টে নিয়ে আসেন। দারুণ খাওয়া হলো পৃথ্বীজিৎ, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই রে ভাই। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন জায়গায় নতুন ভ্রমণের গল্প নিয়ে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প আর এরকম খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। আর হিমুর হেসেলে খেয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগলো।